মহাশক্তির শক্তিধর কে? পরমাণু থেকে তৈরি হয় সবকিছুর অস্তিত্ব, কিন্তু পরমাণুর ভেতরে কে দিল এই নিয়ন্ত্রণ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রাচীনকালে পরমাণু তত্ত্ব নামে একটি মতবাদ ব্যাপকভাবে পরিচিত ও স্বীকৃত ছিল। সর্বপ্রথম এই তত্ত্ব উপস্থাপন করেন গ্রিক বিজ্ঞানীগণ, বিশেষ করে ডেমোক্রিটাস নামে এক পণ্ডিত, যিনি এখন থেকে 2300 বছর আগে পৃথিবীতে বসবাস করতেন। ডেমোক্রিটাস ও তার পরবর্তী লোকেরা ধারণা করত পদার্থের ক্ষুদ্রতম অংশই পরমাণু, অর্থাৎ পরমাণুই হল পদার্থের সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। এর চেয়ে পদার্থের আর ক্ষুদ্র কোনো অংশ হতে পারে না। প্রাচীন আরবগণও এই ধারণা পোষণ করতেন। কিন্তু সাম্প্রতিক সময় আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে পরমাণুকে বিভক্ত করা সম্ভব। পরমাণুকে যে আরও ভাঙা যায়, এই তথ্যটি বিংশ শতাব্দীর আবিষ্কার। 1400 বছর আগে এই ধারণাটি অস্বাভাবিক বলে মনে হতো, এমনকি একজন আরবের নিকটেও সেটা অস্বাভাবিক বলে মনে হতো। অথচ পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, وَمَا يَعْزُبُ عَنْ رَبِّكَ مِنْ مِثْقَالِ ذَرَّةٍ فِي الْأَرْضِ ولا في السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। নভমণ্ডলে ও ভূমণ্ডলে বস্তুর সূক্ষ্মতম ওজন বিশিষ্ট অংশ পরমাণুও আপনার রবের অগোচর নয়। বস্তুত পরমাণুর চেয়ে ক্ষুদ্র বা পরমাণুর চেয়ে বৃহৎ সবকিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। সুপ্রিয় দর্শক, এই আয়াতটিতে আল্লাহর সর্বজ্ঞতা, প্রকাশ্য বা গোপন সকল বস্তু সম্পর্কে তার জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে। এই আয়াতটি আরও অগ্রসর হয়ে প্রকাশ করছে পরমাণু থেকে বড় বা ক্ষুদ্রতর সবকিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। সুতরাং এই আয়াত থেকে সুস্পষ্টভাবে প্রমাণ হয় পরমাণু থেকে ক্ষুদ্রতর এবং পরমাণু থেকে বৃহৎ কোনো কিছু থাকা সম্ভব, যে তথ্য অতি সম্প্রতি উদ্ঘাটিত হয়েছে। আয়াতটির দিকে লক্ষ্য করে দেখুন, এখানে 4টি বিশেষ শব্দ আছে। মিসকালুন অর্থ ওজন বিশেষ, জাররাতুন অর্থ অণু, বস্তুর সূক্ষ্মতম অংশ, আসগারু মিন জালিকা অর্থ তার চেয়ে ছোট, অনেক ছোট, ক্ষুদ্র, এবং আকবারু অর্থ তার চেয়ে বড়, সর্বাপেক্ষা বড়। স্টিফেন হকিংয়ের এই ব্রিফ হিস্ট্রি অফ টাইম বা কালের সংক্ষিপ্ত ইতিহাস বইয়ের 5 নম্বর অধ্যায়ে মৌল, কণা ও প্রাকৃতিক বল সম্পর্কে আলোচনা করা হয়েছে। পরমাণুগুলোর একটা অভ্যন্তরীণ গঠন রয়েছে। এতে রয়েছে একটি কেন্দ্রক বা নিউক্লিয়াস, যা গঠিত হয় একটি বৈদ্যুতিক আধানযুক্ত কণিকা প্রোটন ও একটি আধানবিহীন কণিকা নিউট্রনের সমন্বয়। কেন্দ্রের চতুর্পাশে আবর্তিত হচ্ছে কতগুলো অপরা আধানযুক্ত কণিকা, ইলেকট্রন। প্রথমে মনে করা হতো প্রোটন ও নিউট্রনই হলো মৌল কণা, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল আসলে এগুলোও ক্ষুদ্রতম কণা দ্বারা গঠিত। ক্যালটেক পদার্থবিদ মারে গেলম্যান এই কণাগুলির নাম দেন কোয়ার্ক। বলবাহী কণিকাগুলোর একটি গুরুত্বপূর্ণ ধর্ম হল তারা অপবর্জন নীতি মানে না। প্রতিটি প্রোটন ও নিউট্রন 3টি কোয়ার্ক দিয়ে গঠিত। একটি প্রোটনে রয়েছে 2টি আপ কোয়ার্ক আর একটি ডাউন কোয়ার্ক। নিউট্রনে রয়েছে 2টি ডাউন কোয়ার্ক ও একটি আপ কোয়ার্ক। শক্তিশালী কেন্দ্রকীয় বলকে বলা হয় 4র্থ শ্রেণীর বল। এই বল প্রোটন ও নিউট্রনের কোয়ার্কগুলিকে একত্রে ধরে রাখে। তাছাড়া একত্রে ধরে রাখে পরমাণুর কেন্দ্রকের প্রোটন ও নিউট্রনগুলোকে। বিশ্বাস করা হয় গ্লুয়ন নামক এক চক্রণ বিশিষ্ট আরেকটি কণিকা এই বল বহন করে। বলবাহী কণিকাগুলোকে কণিকা অভিজ্ঞাপক যন্ত্রে বাস্তব কণিকার মতো প্রত্যক্ষভাবে শনাক্ত করা যায় না, কিন্তু তাদের অস্তিত্ব আমরা জানতে পারি, কারণ তাদের একটি মাপনযোগ্য অভিক্রিয়া রয়েছে। তারা পদার্থ কণিকাগুলোর অন্তর্বর্তী বল সৃষ্টি করে। তাহলে দেখা যাচ্ছে আলোচ্য আয়াতে মিসকালুন দ্বারা ওজন করা যায় এমন কিছুকে বোঝানো হয়েছে। জাররাতুন দ্বারা বস্তু বা পদার্থের সূক্ষ্মতম অংশ বোঝানো হয়েছে। সুতরাং মিসকালু জাররাতিন অর্থ হল দ্য স্মলেস্ট ওয়েটেবল পোর্শন অব দ্য পার্টিকেল, বস্তুর ক্ষুদ্রতম ভর বিশিষ্ট অংশ, অর্থাৎ পদার্থের যে অংশকে ওজন করা সম্ভব, এখানে সম্ভবত সেটার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে।
আমরা বিজ্ঞানের বর্ণনায় জেনেছি কোয়ার্ক, নিউট্রিনো ইত্যাদি এ পর্যন্ত আবিষ্কৃত পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ বা কণিকা, যেগুলোর ওজন কণিকা অভিজ্ঞাপক যন্ত্রের মাধ্যমে প্রত্যক্ষভাবে শনাক্ত করা সম্ভব। সুতরাং আদি পদার্থ কণিকা, কোয়ার্ক, নিউট্রিনো ইত্যাদিকে মিসকালু যাররাতিন হিসেবে গ্রহণ করে নেওয়া যুক্তিসঙ্গত হবে। তাছাড়া আসগারু মিন যালিকা, তার চেয়ে ক্ষুদ্র বলতে এমন কিছুকে হয়তো বোঝানো হয়েছে যেগুলোর ভর কণিকা অভিজ্ঞাপক যন্ত্রে বাস্তব কণিকা অর্থাৎ ভরবাহী কণিকার মতো প্রত্যক্ষভাবে শনাক্ত করা সম্ভব নয়। তবে এগুলোর এমন একটা মাপনযোগ্য অভিক্রিয়া রয়েছে যার কারণে তাদের অস্তিত্ব সম্পর্কে আমরা অবগত হতে পারি। বিজ্ঞানের বর্ণনায় বলবাহী মৌল কণাগুলো যেমন ফোটন, গ্লুয়ন, গ্রাভিটন ইত্যাদি ভরবাহী মৌল কণিকা কোয়ার্ক, নিউট্রিনো থেকেও ক্ষুদ্র, তবে এগুলোর মাপনযোগ্য অভিক্রিয়া রয়েছে। সুতরাং তার চেয়ে ক্ষুদ্র বলতে সম্ভবত বলবাহী মৌলকণিকার প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে। আবার অন্যদিকে আকবারু বা সর্বাপেক্ষা বড় বলতে অণু, পরমাণু, এমনকি পরমাণুর কেন্দ্রক নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসকে আবর্তনরত ইলেকট্রনগুলোকেও বোঝানো হতে পারে। এগুলো মৌল পদার্থ কণিকা কোয়ার্ক অপেক্ষা বড় হলেও আমাদের অগোচরে বিরাজ করে এবং বিশেষ উপায় অর্থাৎ কণিকা অভিজ্ঞাপক যন্ত্র ছাড়া এগুলোকে শনাক্ত করা সম্ভব নয়। এছাড়া এগুলোর চেয়েও হয়তো অনেক ক্ষুদ্র ও বৃহৎ এমন কিছু রয়েছে যেগুলো সম্পর্কে আমাদের জ্ঞান বেশ সীমিত, হয়তোবা আমাদের অজ্ঞাতেই বিরাজ করছে, কিন্তু এগুলো সবই সর্বজ্ঞ ও মহান স্রষ্টা আল্লাহ তাআলার গোচরীভূত ও নিয়ন্ত্রণাধীন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى। আপনার রবের মহত্ব ঘোষণা করুন, যিনি সৃষ্টি করে তাকে সুসামঞ্জস্যপূর্ণ করেছেন, যিনি পরিমাণ নির্ধারণ করে পথ দেখিয়েছেন, যিনি তৃণাদি বের করে এনে ঘন কালো সবুজে পরিণত করেছেন। আল্লাহ তাআলা প্রতিটি সৃষ্টির কদর অর্থাৎ পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন এবং তারপর তিনি তাকে হুদা অর্থাৎ পথ দেখিয়েছেন। মহাবিশ্বের প্রতিটি পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ সমান এবং বিপরীত করে দিয়েছেন, যেন ইলেকট্রন পরমাণু ছেড়ে চলে না যায়, আবার এরা যেন একে অন্যকে আকর্ষণ করে একসাথে লেগে ধ্বংস হয়ে না যায়। সেজন্য তিনি এদের মধ্যে নিখুঁত পরিমাণে বিকর্ষণ বল দিয়েছেন, যা এদেরকে একে অন্যের থেকে দূরে রাখে। তিনি প্রতিটি কোষ নিখুঁতভাবে তৈরি করেছেন, যেন তা থেকে একটি পূর্ণ উদ্ভিদ বা প্রাণী তৈরি হতে পারে। একটা সম্পূর্ণ মানুষ তৈরির ডিজাইন সংরক্ষণ করা আছে মানুষের একটি কোষের মধ্যে। মহাবিশ্বের সবচেয়ে জটিল যন্ত্র মানব মস্তিষ্ক তৈরি করার অকল্পনীয় জটিল ব্লুপ্রিন্ট রাখা আছে খালি চোখে যা দেখা যায় না এমন ক্ষুদ্র কোষের ডিএনএর মধ্যে। আমরা যেদিকেই তাকাই, অতি ক্ষুদ্র পরমাণু থেকে শুরু করে অকল্পনীয় বিশাল ছায়াপথ, সব দিকেই আমরা নিখুঁত পরিমাপ দেখতে পাই। আল্লাহ তাআলা একই সাথে বলছেন, তিনি সব কিছুকে পথ দেখান। শুধু সৃষ্টি করেই ছেড়ে দেননি, বরং সৃষ্টিকে পথও দেখিয়েছেন। কিন্তু কিভাবে তিনি সৃষ্টিকে পথ দেখান? নিউ ইয়র্ক একাডেমি অফ সায়েন্সের প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম ক্রেসি মরিসন তার ম্যান জাস্ট নট স্ট্যান্ড অ্যালোন এই বইতে অনেকগুলো বিস্ময়কর প্রাকৃতিক ঘটনার উদাহরণ দিয়েছেন। পাখিদের মধ্যে নিড়ে ফেরার একটা প্রবণতা আছে। যেই রবিন পাখিটি ঘরের চালে বাসা বানায়, সেই পাখিটি শীতকালে 1000 মাইল পাড়ি দিয়ে দক্ষিণের উষ্ণ অঞ্চলে চলে যায়। তারপর বসন্তকালে আবারও ঠিকঠাক মতো ঘরের চালে নিজের বাসায় ফিরে আসে। 1000 মাইল পথ পাড়ি দিয়ে রাস্তা চিনে ফিরে আসার পদ্ধতি কে শেখালো তাকে? কবুতর অনেক সময় শব্দ দূষণের কারণে পথ হারিয়ে ফেলে, তারপরেও সেটা যেখানেই থাকুক না কেন আবারও ঠিক তার বাসায় ফিরে যেতে পারে। মৌমাছি 1000 গাছপালা ঝোপঝাড়ের মধ্যে দিয়ে উড়ে গিয়ে ফুলের রস নিয়ে আবার কিন্তু ঠিকই তার মৌচাক খুঁজে পায়। আজকে আমরা ম্যাপ, মোবাইল ফোনের সাহায্য নিয়ে পথ চিনে নেই, কিন্তু এই কাজ লক্ষ বছর ধরে প্রাণী জগতে বহু প্রাণী করে আসছে। কে শেখালো এদেরকে রাস্তা চিনে ফিরে আসার এই পদ্ধতি? অথচ মানুষ প্রযুক্তির সাহায্য ছাড়া নিজেরা তা করতে পারে না। আকাশে উঁচুতে উড়ে বেড়ানো পাখি 100 ফুট উঁচু থেকেও ঘাসের মধ্যে লুকিয়ে থাকা পোকা, ইঁদুর দেখতে পেয়ে ঝাঁপ দিয়ে নেমে এসে ধরে ফেলে। মানুষ সম্প্রতি বাইনোকুলার আবিষ্কার করে যেই কাজটা করতে পেরেছে, লক্ষ বছর আগে থেকেই প্রকৃতিতে বাইনোকুলার সমৃদ্ধ চোখ বহু প্রাণীর মধ্যে রয়ে গেছে। চোখের লেন্সকে এক বিশেষ ভঙ্গিমায় রাখলে তা দিয়ে বহু দূরের জিনিস দেখা যায়। এই বিদ্যা
পাখিকে কে শেখালো? ঘুটঘুটে অন্ধকারের মধ্যে যদি ঘোড়াকে ছেড়ে দিয়ে আসা হয়, এটি ঠিকই রাস্তা ধরে হেঁটে যেতে পারে। রাস্তা এবং তার দুই পাশের তাপমাত্রার সূক্ষ্ম পার্থক্য এর চোখে ধরতে পারে, যে কারণে কোনো দৃশ্যমান আলো না থাকলেও এটি ইনফ্রারেড তরঙ্গ দেখে রাস্তা বুঝে নিতে পারে। প্যাঁচা ঘুটঘুটে অন্ধকারের মধ্যে বহু দূরে লুকিয়ে থাকা ইঁদুরের গায়ের তাপ থেকে বের হওয়া ইনফ্রারেড আলো দেখে উড়ে গিয়ে নিখুঁত নিশানা করে শিকার করতে পারে। মানুষ সম্প্রতি ইনফ্রারেড চশমা আবিষ্কার করেছে, যা লক্ষ বছর আগে থেকেই প্রকৃতিতে ছিল। এই প্রাণীগুলো কিভাবে ইনফ্রারেড তরঙ্গ দেখে তা বোঝার জ্ঞান পেল? মৌমাছিরা 3 ধরনের বিশেষ কক্ষ তৈরি করে। কর্মী মৌমাছিদের জন্য ছোট কক্ষ, পুরুষদের জন্য বড় কক্ষ এবং রানীর জন্য বিশেষ কক্ষ। এই 3 ধরনের কক্ষ তৈরি করার ডিজাইন এরা কার কাছ থেকে শিখল? কর্মী মৌমাছিরা নতুন প্রজন্ম আসার আগেই বিশেষভাবে ফুলের রেণু এবং রস চিবিয়ে অর্ধেক হজম করে পেটে জমা রাখে। তারপর বাচ্চাদেরকে সেই অর্ধেক হজম করা খাবার খেতে দেয়, কারণ বাচ্চারা সরাসরি রেণু এবং ফুলের রস খেতে পারে না। তারপর যখন বাচ্চাগুলো কিছুটা বড় হয়, তখন কর্মী মৌমাছিরা চিবানোর কাজ বন্ধ করে দেয় এবং তারপর থেকে শুধু মধু এবং রেণু খায়। বাচ্চাদেরকে অর্ধেক হজম করা খাবার দিতে হবে, আর তা না হলে বাচ্চারা মারা যাবে। এই জ্ঞান মৌমাছিকে কে দিল? যদি একদম প্রথম প্রজন্মের মৌমাছির মধ্যে এই জ্ঞান না থাকতো, তাহলে তো মৌমাছি এক প্রজন্ম পরেই বিলুপ্ত হয়ে যেত। তাহলে এই জ্ঞান একদম প্রথম মৌমাছি কিভাবে পেয়েছিল? মৌমাছি যখন ফুলের রস রেণু নিয়ে বাসায় ফিরে আসে, তখন সেটি এক বিশেষ নাচ এবং সাংকেতিক শব্দ তৈরির মাধ্যমে অন্য মৌমাছিদেরকে জানিয়ে দেয়, যেন বলে দেয় চাক থেকে বের হয়ে সামনের আম গাছের পর ডানে মোড় নিয়ে করলা গাছের নিচ দিয়ে একটি সুড়ঙ্গ ধরে 10 ফুট উড়ে গিয়ে তারপর বাঁয়ে মোড় নিয়ে একটা লাউ ঝাড়ের ভেতর দিয়ে 5 ফুট গিয়ে ডানে মোড় নিলে অনেকগুলো ফুল পাওয়া যাবে। সেগুলোতে এখনও যথেষ্ট রস এবং রেণু আছে। এত নিখুঁতভাবে ওড়ার পথ মনে রাখা এবং তা এত নিখুঁতভাবে অন্য মৌমাছিদেরকে জানিয়ে দেওয়ার ভাষা কে তাকে শেখালো? প্রিয় দর্শক, প্রতিটি প্রাণ কোষ দিয়ে তৈরি। কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করে, নিজেদেরকে সময় মতো জায়গা মতো পরিবর্তন করে বিভিন্ন অঙ্গের জন্ম দেয়। কিভাবে মানুষের ডান কানের কোষগুলো জানে সে ডান কানের ঠিক কোন জায়গায় আছে এবং এখন তাকে কোন দিকে মোড় নিতে হবে যেন কানের ভাঁজ সঠিকভাবে তৈরি হয়? বাম কানের কোষ কিভাবে জানে তাকে ডান কানের বিপরীত দিকে মোড় নিতে হবে? কিভাবে আঙুলের ডগার কোষগুলো জানে সে আঙুলের ডগায় আছে? এখন তাকে পরিবর্তিত হয়ে নখের মতো শক্ত কোষে পরিণত হতে হবে। মানুষ যখন মায়ের গর্ভে থাকে, তখন কিভাবে 200,03,65,তম কোষটি সিদ্ধান্ত নেয় তাকে এই জায়গা থেকে একটি কিডনি তৈরি করা শুরু করতে হবে? কে কিডনির কোষগুলোকে বলে যথাযথ আকৃতিতে কিডনি তৈরি করা শেষ, এখন থামো, আর বড় করার দরকার নেই। একটি কোষ কোথায় আছে, কি অবস্থা আছে, এরপর তাকে কি করতে হবে, তার অবস্থান অনুসারে ডিএনএর কোন অধ্যায়গুলো বাদ দিয়ে যেতে হবে, কোন অধ্যায়গুলো অনুসারে কাজ করতে হবে, এত কিছু উপলব্ধি করার মতো অত্যন্ত জটিল যন্ত্র এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এত ছোট জায়গায় কিভাবে তৈরি হলো? প্রকৃতিতে এরকম হাজার হাজার ঘটনা দেখে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে সবকিছুই তো অণুপরমাণু দিয়ে তৈরি, কিন্তু অণুপরমাণুর ভেতরে তো কোনো জ্ঞান নেই। কোটি কোটি অণুপরমাণু একসাথে করলেও জটিল জ্ঞান তৈরি হয় না। তাহলে এইসব জটিল জ্ঞানের উৎস কি? উত্তর একটাই, এই মহাবিশ্বের অবশ্যই একজন বুদ্ধিমান স্রষ্টা রয়েছেন, যিনি শুধু অণুপরমাণু দিয়ে জীব সৃষ্টি করেননি, একই সাথে তাদেরকে জ্ঞান দেন, পথ দেখিয়ে দেন। ত্রিনাদি শুধু বের করেই আনেন না, একই সাথে সেটিকে ঘন কালো সবুজে পরিণত করেন। সবুজ গাছপালা পৃথিবীতে প্রাণ টিকে থাকার জন্য অপরিহার্য। এটি আমাদেরকে অক্সিজেন দেয়, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড সরিয়ে ফেলে, প্রকৃতিকে ঠান্ডা রাখে, মাটির ক্ষয় রোধ করে, মানুষ সহ হাজারো পশু পাখির খাবারের ব্যবস্থা করে, একই সাথে বৃষ্টির চক্র বজায় রাখে। সবুজ ত্রিনাদি না থাকলে পৃথিবীতে কোনো প্রাণ টিকে থাকতে পারত না। তাই তো আমরা আমাদের রবের মহত্ব ঘোষণা করছি, সুবহানাল্লাহ। যারা অস্বীকার করে তারা বলে আমাদের ওপর কিয়ামত আসবে না। বলুন, আমার পালনকর্তার শপথ, অবশ্যই আসবে। তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। নভমণ্ডলে ও ভূমণ্ডলে পরমাণু পরিমাণ জিনিসও তার অগোচর নয়। পরমাণুর চেয়ে ক্ষুদ্র বা বৃহৎ সবকিছুই সুস্পষ্ট কিতাব তথা লৌহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। হে আল্লাহ, আমরা আপনার কুদরত অস্বীকার করি না, বরং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনি সেই মহান সত্তা, যিনি সৃষ্টির আদিকাল থেকে পরমাণু থেকে ক্ষুদ্র কণার কথা জানেন, পরমাণুর চেয়ে বৃহৎ কণার কথাও জানেন, পরমাণু থেকে ধাপে ধাপে সৃষ্টিকে পূর্ণ, পরিপূর্ণ, সম্পূর্ণ করে তোলেন। তাই আমরা
শ্রদ্ধাবনত চিত্তে আপনার মহত্ব ঘোষণা করছি। হে আল্লাহ, সৃষ্টি জগতের এই নৈপুণ্য দেখে আমাদেরকে আপনার প্রতি দৃঢ়ভাবে ঈমান আনার তৌফিক দান করুন। আমিন। ইসলাম অ্যান্ড লাইফ, আল্টিমেট পাথ অফ লাইট। কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন। ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন। নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে ইসলাম অ্যান্ড লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন।